गुड मर्निंग एंड वेलकम बैक आवर चैनल चल सकाल सकाल नतून एक ब्लॉगের সাথে हाथे किन्तु बेश गरम चा आई ना कतटा कैमराয় धरा पड़ছে बाट धरा पड़ছে ना ना किन्तु बेश धোया उठছে ভালো মানে চায়ের সাথে তোমাদের সাথে ব্লগটা শুরু করি আর অবশ্যই সঞ্জীব লিপিকা অরিজিনাল সব সময় কিন্তু মনের কথা বলে মন ভালো করার কথা বলে মন ভালো রাখার কথা বলে এই সাথেই কিন্তু আজকের দিনটা শুরু করছি সকালটা বেশ জলমলে রোদ তোমরা মনে হয় আমার ব্যাকে দেখে বুঝতেও পারছো ওখানে একটা ফোকাসটা আসছে না একটা জানলা আছে তো সেখান থেকে দেখছি রোদটা আসছে গলাটা একটু ভাঙা ভাঙা মনে হচ্ছে তাই না যাই হোক আর অনেক দিন পর আবার তোমাদের সামনে মাঝখানে দুদিন একটু ও বাড়ি গেছিলাম ও বাড়িতে গিয়ে এখন আর সেভাবে ব্লগ করা হয় না আসলে রিশানকে নিয়ে বাকিটা গল্প করতে করতে সব নিয়ে আর কি জাস্ট দিনটা কেটেই যায় তাই চলো সারাটা দিন যাই করছি না করছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তাই সঙ্গে থেকো এখানে সকালে দেখো সবার জন্য হচ্ছে খিচুড়ি ওই একটু সেদ্ধ খিচুড়ির মতন সকালে ব্রেকফাস্টে সবাই বললো আজকে রুটি খাবে না তাই জন্য এটাই হচ্ছে আর এই যে এখানে হচ্ছে রিশানের ওটস রেডি আর এটা দেখো প্রায় শেষ হয়ে গেছিলো সেটা হচ্ছে ড্রাই ফ্রুটস পাউডার সেটাকে এখন বানিয়ে নিলাম ও বাবা ইনি কোত্থেকে আসলেন মহারাজ ছাদ থেকে ঘুরে নিজে নিজে একা একা সিঁড়িতে উঠেছে ছাদে একটু ঘোরাঘুরি করলো নিজে নিজেই কি ব্যাপার হ্যাঁ ঘুম থেকে উঠেই নিতে ভালো লাগছে না দুষ্টু হ্যাঁ বললে টাটা বাবা একটু বস বাবা শুনে কত যুদ্ধ করে এলি হাসি দেখো বলি তুই ক্লান্ত হয়ে গেছিস শুয়ে পড় খিচুড়ির সাথে খাওয়ার জন্য হচ্ছে এখানে পাঁপড় ভাজা যেটা করছে হচ্ছে মামু তো ভাজাটা হোক চলো আমি রিশানকে খাওয়াই রিশান আবার জল খাচ্ছে রিশানের খাবারটা একটু রেডি করে এটা বাটিতে নিয়ে তারপর খাইয়ে নেব এই যে রাখি দেখো রাখি পড়ছে যাইতে জানাও হ্যাঁ বাবা কি সুন্দর পড়ছে শোনা রাখির দিনও বাড়ি ছিল না হ্যাঁ রাখির দিনে মামার বাড়িতে ছিল ভালোই তো তাই জন্য সুন্দর মানিয়েছে দেখো হ্যাঁ কি সুন্দর দেখি রাখিটা দেখো তো বাবু ব্রেসলেটের মতো কত আনন্দিত রাখিটা পেয়ে কড়াই বসিয়ে দেখো তেলও দিয়ে দিয়েছি এখানে রয়েছে চাকচাক করে আলু নুন হলুদ মাখিয়ে নিলাম এটা ভাজা করব আর এখানে রয়েছে পটলের তরকারি করব আর এখানে এই যে যেহেতু নিরামিষ করবো তাই জন্য একটু ডিম সেদ্ধ করতে দেওয়া হয়েছে যেহেতু 2-3 দিন ধরে অতিরিক্ত মাছ খাওয়াই হয়ে গেছে বলতে পারো তো আজকে মামুনিকে বললাম আজকে আর মাছ খাবো না আজকে জাস্ট একটু ওই ডাল তরকারি এরমই কিছু খাবো তার জন্য এবার আলু চোখা হলেই হতো কিন্তু রাতে তো আবার লাগবে এসেই আবার করতে হবে তার থেকে বেটার হচ্ছে একবারে করে নাও তাই জন্যই একবারে আর কি করে নেওয়া হচ্ছে আর ডালটা ভাবছিলাম তাই একটু কারি পাতা দিয়ে করবো বাড়িতেই যখন কারি পাতা গাছ আছে আগে বাড়িতে ছিল না তখন অন্য জায়গায় আনতে যেতাম আজ ভাবলাম রান্না করতে করতে তোমাদের সাথে একটু মনের কথা শেয়ার করা যায় কিছু কথা সবসময় এখন মনের মধ্যে শুধু আমার নয় হয়তো তোমাদেরও ঘুরছে সেটা একটাই কথা উই ওয়ান্ট জাস্টিস সত্যি বলতে যেটা হয়েছে সেটাকে না মানতে পারা যাচ্ছে না কিছু যতক্ষণ না দোষীরা শাস্তি পাচ্ছে ঠিক শুধু দোষীরা শাস্তি পেলেই কিন্তু হবে না কারণ এরপর যাতে এই ঘটনাটাই সমাজে আর না ঘটতে পারে তার ব্যবস্থা নেওয়াই মনে হয় এই মুহূর্তে সবচেয়ে বেশি করে দরকার সেটা হলো এই যে ছেলেরা এই তো আমারও একটা ছেলে হয়েছে এখন একটাই কথা মনে হচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার কিছু হোক আর না হোক ওকে যেন আমি ভালো একটা মানুষ তৈরি করতে পারি মানুষের মধ্যে মানুষ তৈরি করাটাই এখন মনে হয় প্রধান উদ্দেশ্য হওয়া উচিত আমাদের সব ছেলের বাবা মাদের বিশেষ করে ছোট থেকে দেখেছি শুধু মেয়েদেরকে বারণ করা হয় কিন্তু তার বদলে না এখন ছেলেদেরকে বারণ করাটা বাবা মায়েদের শিখতে হবে মেয়েরা রাতে বেরোনোর থেকে ছেলেদের রাতে বেরোনো বন্ধ করে দেওয়া উচিত তাহলে মনে হয় মেয়েরা এমনি সেফটি হয়ে যাবে তাই না কেন মেয়েরা নাইট ডিউটি করবে না সেটার তো কোনো কথা নেই তাহলে তো সেই স্বাধীনটা হলামই না যে রাতে আমরা বেরোতে পারবো না সেটাই বা কেন হবে তাই ছোট থেকে যখন জন্মের পর থেকে মেয়েদেরকে মানুষ করা হয় ঠিক সেইভাবেই যদি ছেলেদেরকেও সমানভাবে করা হয় তাহলে আমাদের বাড়ির সব ছেলেরা যারা এইরকম জঘন্য কাজ করছে না সেই মানসিকতাটা ওদের থেকে সরাতে হবে
সেই কথাই আছে না, বন থেকে জন্তু তুলে আনা যায়, বাট জন্তুর মন থেকে বন তোলা যায় না। কিন্তু সেটাই আমাদেরকে এখন করতে হবে। মানুষের মনটাকে আগে সুন্দর করতে হবে, আর ছেলেগুলোকে মানুষের মতন মানুষ করতে হবে, শুধু মেয়েদেরকে নয়। তাহলেই মেয়েরা এমনি স্বাধীন হব আমরা। তাহলে এরকম ঘৃণ্য অপরাধ হয়তো কেউ করার আগে না অনেকবার ভাববে। আর যারা এটা করেছে তাদের শাস্তিটা তো হয়তো অতিরিক্ত ভয়ানক হওয়া দরকার। নর্মাল ফাঁসি হলে তো হয়েই গেল, সেটা নয়। আমার মনে হয় যদি আমি তো হয়তো সেরকম কেউ নই, আমার কথাই বা কে শুনবে, কিন্তু আমার মতন যদি সবার মুখেই এক কথা শোনা যায় যে ওদেরকে এমন শাস্তি দেওয়া হবে যে ওরা মরার জন্য আকুল হয়ে যাবে, সারাক্ষণ ওরা ভাববে মরতে চাইছে কিন্তু পারছে না, সেই কষ্ট দিয়ে 2-3 দিন পর তারপর ওদের মানে ফাঁসি দিক, কিন্তু সেই মরার যন্ত্রণাটা যেন ওরা বেশি পায়, তাহলেই হয়তো ওদের শাস্তিটা অনেকটা হবে। যে চলে গেছে তাকে হয়তো পাবো না, কিন্তু ওর যন্ত্রণাটা প্রতি মুহূর্তে আমরা মেয়ে হয়ে হয়তো সবচেয়ে বেশি ফিল করছি। মোবাইল খুললে, টিভি খুললে, বা যখন ওর সেই দিনকার ঘটনাগুলোকে দেখাচ্ছে, সেটাকে সত্যিই আর মেনে নেওয়া যায় না। আর যারা সমাজে সেসব পুরুষগুলো যারা কিছুতেই শুধরাবে না ভেবে নিয়েছে, তাদেরকে ঠিক দেখলে না ডাল থেকে যেমন ছেটে ফেলা হয় ওপরের ফেনাটাকে, ঠিক তাদেরকেও যেন সমাজ থেকে ছেটে ফেলে দেওয়া হয়। আর যদি তাদেরকে বাবা মারা তাদের মানুষ করতে না পারে, তাই সেসব বাবা মায়ের উচিত তাদেরকে ঘরে বন্দি করে রাখো, কোনো মেয়েকে বন্দি করে নয়, ওই ছেলেগুলোকে বন্দি করে রাখাটা খুব দরকার। তাহলে হয়তো আমাদের সমাজটা সুন্দর হয়ে উঠবে। আমরা আবার বলতে পারবো হ্যাঁ, মেয়েরাও স্বাধীন, ছেলেদের মতো না, কারোর মতন কেউ নয়। মেয়েরা মেয়েদের মতন স্বাধীন, ছেলেরা ছেলেদের মতন স্বাধীন। স্নান করা কমপ্লিট, রিশানের খাওয়া, স্নান, এমনকি ঘুমিয়ে পড়েছে, সবারই হয়ে গেছে। এবার আমি চলে এলাম দুপুরে লাঞ্চ করতে। লাঞ্চটা তোমরা সবাই জানো খুব সিম্পল আজকে মেনু, কারণ সিম্পলটাই চেয়েছিলাম। বলেন অনেক সময় সামান্যর মধ্যেও অসামান্য হয়, তো আজকে হচ্ছে তাই, আজকে খুব এটাই প্রয়োজন ছিল। তো বসে কীভাবে বসতে উল্টেই যাবো, আঙুল আসছে না, তো যাই হোক। আর আচ্ছা চলো তোমাদের দেখাই। দেখো এখানে ভাত রয়েছে, চাকচাক করে আলু ভাজা খেতে আমার বেশ ভালো লাগে, রয়েছে ডিম সেদ্ধ, রয়েছে পটল আলুর তরকারি, আর রয়েছে সেই কারি পাতা দিয়ে মুসুরির ডাল, রয়েছে জল। তো চলো লাঞ্চটাকে আগে ভালো করে নিই। এই ডাল দিয়ে মেখে এটা দিয়ে খেতে দারুণ লাগে গো, খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। খাওয়া কমপ্লিট, এবার হচ্ছে দুপুরে রেস্ট নেওয়ার পালা। ওই একটু রেস্ট নেবো, একটু ফোন ঘাটবো, সবটা নিয়েই হচ্ছে দুপুর আর কি, যদিও বিকেল হতে আসতে 3:10 বাজছে। এই যে একজন এখন জোয়ান খেলে মামুনি খেলে, যাই হোক মামুনি যেন আম খাচ্ছিলাম, মামুনির সঙ্গে গল্প করছিলাম, মামুনি আবার তার সন্ধ্যের কাজ করে রাখলো, মানে আটাটা মেখে রাখি। যাই হোক চলো এবার একটু রেস্ট নেওয়া যাক, তারপর তোমাদের সামনে আবার বিকেলে আসছি। গুড ইভিনিং। এই যে দেখো সন্ধ্যা থেকেই চলছে যুদ্ধ, তাই তো? যুদ্ধ নয়, শান্তি চাই। শান্তি চাও? হ্যাঁ, আমরা জাস্টিস চাই, আমরা এখন জাস্টিসের উপরে ডিপেন্ড করি। ঠিক আছে, এই বাচ্চার প্রতি যে অনাচার করছে তুমি, ওকে কোলে নিয়ে ঘুরছো, অবস্থাটা দেখো, ও নাম বেনিছে লাভ দেবে। হ্যাঁ এরকম কায়দা দেখো না, একটু রেস্ট নিলে এবার উঠবে আর লাভ মারবে, কায়দা না? হ্যাঁ এই দেখো, এই বাবা, হ্যাঁ হেমুকে দেখ, হেমু কত ভালো। শোনো তোমার হেমু কোনটা একটু দেখাও তো সবাইকে। হেমু 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 ওই দেখো হেমুকে হামি দিচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা, ওই দেখো হামু দিচ্ছে না গুঁতো দিচ্ছিস, দাও হামু দাও। এই হেমুকে কিন্তু মামা বাড়িও নিয়ে গেছিল, আমি ওকে বলেছি বুঝেছো, আমি ওকে বলেছি এই যে ডোরেমন আর ওই যে হেমু আর একটা আছে ভলু, আর আমি 3 জনের মধ্যে তুই কাকে নিবি? তা ও বলেছে যে ওর হেমুকেই নিয়ে যাবে, ঠিক টুক করে গিয়ে ওকেই ধরলো। নীলু কোথায়? নীলুটাকে খুঁজে পাওয়া যাচ্ছে। আচ্ছা ভালো কথা, রিশানের কিন্তু জন্মাষ্টমীর ড্রেস চলে এসছে, মানে গোপাল ঠাকুরের ড্রেস নয়, কিন্তু জন্মাষ্টমী পুজো জন্মাষ্টমী দিয়ে, হ্যাঁ না মানে যাই হোক ওটা একটা প্ল্যান আছে, ওটা এই মুহূর্তে বলছি না। হ্যাঁ পিসির 2টো গোপাল, একটা জ্যান্ত গোপাল, এই যে জ্যান্ত গোপালকে দিয়েছে, আর একটা ঠাকুর গোপাল, ঠাকুর গোপালেরটা এনেছে আর এই জ্যান্ত গোপালেরটা এনেছে। এই যে টুপিটা কিছুতেই পড়বে না, বাবা পড়াবে, কি অবস্থা দেখো এদের, উফ
হ্যাঁ দেখা দেখা দেখা। আচ্ছা এই দেখো, এই হচ্ছে রিশানের জন্মাষ্টমীর জামা, যে রিশানের ছোট ঠাম্মি দিয়েছে। এই যে জামাটা কি সুন্দর, আমরা দেখেছি যদিও সকালে তোমাদের সঙ্গে শেয়ার করানো হয়নি। এই যে জামাটাকে একটু মেলে দাও শোনা, এটা কার জামা রে? এখানে মেলে দাও, এখানে মেলো, ওই রকম মেলে না। হ্যাঁ সেট, এই হলো জামাটা। দেখো কার জামা এটা? জামা সে হাত দেবে, এটা ডোরেমন পরবে। সে হাত দেবে। কার জামা? তোর পরে নেই পছন্দ? জামাটা পছন্দ না, পছন্দ বললো তো। প্যান্টটাও নিবি, শুধু জামা নিলে হবে না, এ দেখলে দুইটাই নিল। থ্যাংক ইউ বলে দাও, তুমি ঠাম্মাকে থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, বলো ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আগে বাংলা শিখি, তারপর আমরা ইংলিশ শিখবো। সব বাঙালি হয়ে আমরা আগে ইংলিশগুলো কেন শেখাই? বাংলা ঠিক আছে না ভাই, আমার বাংলাটা আসে, আমি আগে বাংলায় শেখাবো। এই যে তুমি দেখে বাচ্চাদের সবাই জিজ্ঞেস করে কি ফ্যান কোথায়, কারণ আগে শেখাও পাখা কোথায়। ও পাকা কোথায়? ওই দেখো, দেখিয়ে দিলে শোনা বাবা। টিভি এই দেখে দূরদর্শন কোথায়? তাকিয়ে আছে দূরদর্শন থেকে। ওইটা ওই বাবা, দূরদর্শন নয়, টেলিভিশন। টেলিভিশন মানে দূরদর্শন না, দূরদর্শন থেকে চ্যানেল হয়। টেলিভিশন মানে দূরদর্শন। আর ইয়ে কোথায়? শোনো, টেলিভিশন হচ্ছে টিভি, আগে রেডিওকে যেন কি একটা বলতো, রেডিও, বেতার না কি, বেতার না কি বলতো, বেতার যন্ত্র। হুম। এই বেতার যন্ত্রটা ঠিক করেছো? মহলায় আসছে তো, মহালয়ার দিনই মনে পড়ে সবার, তাই না? আর না এখন তো আর যাই বলো মহালয়ার, না না তারপরে কি এখন মহালয়ার সেই আমেজটাই আসে না, তাই না? আর এখন তো মনে হয় কেউ পরে তো দেখতেই পাবো। কিন্তু ওই যে বীরেন্দ্র কিশোর ভদ্রের যেটা যখন অ্যাভেলেবল হয়ে যায় না তখন ভালো লাগে না। ঠিক তাই, এর আগে একবার দেখাতো সব চ্যানেলে একজনই দুর্গা। এখন কম্পিটিশন, জি বাংলা, স্টার জলসা, সিরিয়াল হয়ে গেছে। হ্যাঁ শোনা যে কি পাবে, সে ভাইবটাইও পাবে না, গলাটাই গলাটাই অন্যরকম। যাই হোক, না না এবারে পুজোয় কি টুপি, তোমার ছেলে টুপি পরে বেরোচ্ছে? নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা।